সকালের তপ্ত গরমের পর বিকেলে কিংবা সন্ধ্যায় পরিবার প্রিয়জন বা বন্ধু বান্ধবের সাথে গঙ্গার ঠান্ডা ও স্নিগ্ধ হাওয়া গায়ে মেখে কোনো ক্রুজে চেপে ভেসে বেড়াতে চান, যেখানে গঙ্গায় ভাসতে ভাসতেই কবজি ডোবাতে পারবেন ফিশ ফ্রাই, চিকেন পকোড়া সহ নানা রকমের স্ন্যাক্স আইটেমের। গঙ্গার মধ্যে ভাসতে ভাসতে খাওয়া দাওয়ার করার মজাটা কিন্তু আলাদা। আর সাথে এক্সট্রা পাওনা হিসেবে রয়েছে লাইভ মিউজিকের ব্যবস্থা। কি ভাবছেন খরচা কি খুব? না না, খরচা কিন্তু হবে খুবই সামান্য। আজ 7ই এপ্রিল 2024, এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 5:30, আর আমরা কিন্তু একদম এসে পৌঁছে গেছি মিলেনিয়াম পার্কের সামনে। আমার ঠিক পেছনেই হচ্ছে মিলেনিয়াম পার্ক। সপ্তাহের প্রত্যেকটা দিনেই কিন্তু এই মিলেনিয়াম পার্ক থেকে এই ক্রুজটি ছেড়ে যায়। এখানে কিন্তু সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 6টাতে ক্রুজটা ছাড়ে। এছাড়া শনিবার আর রোববার এছাড়া যদি কোনো হলিডে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটো শিফট থাকে, একটা হচ্ছে 5টা থেকে 6:45 আর একটা 6:45 থেকে ওই 8টা পর্যন্ত। এই মিলেনিয়াম পার্কের সামনে কিন্তু প্রচুর এরকম খাওয়ার দোকান রয়েছে। আর এখানে হচ্ছে মিলেনিয়াম পার্ক, ঠিক তার এই পাশেই কিন্তু কলকাতা হেরিটেজ অফ রিভার ক্রুজের টিকিট কাউন্টার। আমাদের কিন্তু অলরেডি টিকিট কাটা হয়ে গেছে। আমাদের টিকিটের প্রাইস পড়লো পার হেড 169 টাকা করে। আর 6:45 হচ্ছে বোটটা এখান থেকে ছাড়বে। এই যে এই দিকটাতে হচ্ছে রিভার ক্রুজ, মানে কলকাতা হেরিটেজ অফ রিভার ক্রুজের এন্ট্রি গেটটা বা টিকিট কাউন্টার। আর ঠিক তার পাশেই কিন্তু রয়েছে বিবাদা ক্রুজের টিকিট কাউন্টার। আর এই বিবাদা ক্রুজ বলতে অনেকেই যারা জানো না তাদেরকে বলে রাখি, গঙ্গায় যখন কোনো বোট রাইড করবে বা গঙ্গার ধারে যখন বসে থাকবে দেখবে একটা ময়ূর পঙ্খী বলে একটা বোট যাচ্ছে, সুন্দর করে সাজানো একদম ময়ূরের মতো। সেই বোটটাই কিন্তু হচ্ছে বিবাদা ক্রুজ। আমার যখন 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আমি কিন্তু এখানে সেলিব্রেশন করব, তখন কিন্তু বিবাদা ক্রুজের ভিডিওটা আসবে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যদি বিবাদা ক্রুজের ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে। এখন গিয়ে আমরা মিলেনিয়াম পার্কে কিছুক্ষণ টাইম কাটাই, কারণ বোট মানে ক্রুজ ছাড়তে কিন্তু এখনও অনেক দেরি আছে। 6টা 6:30টার মধ্যে কিন্তু আমরা চলে যাব হেরিটেজ অফ রিভার ক্রুজ চড়তে। আজকের কিন্তু ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, তাই তো? একদম সকালে ভেসতে যাচ্ছিল। সকালে তো এত বৃষ্টি হচ্ছিল আমি ভাবছিলাম মনে হয় আজকে আর বেরোনো হবে না। মানে অনেক দিনই জানো যে ভিডিও আসেনি কোনো চ্যানেলে, মানে কোনো ভিডিওই আসেনি চ্যানেলে, কারণ আমার ইয়ার এন্ডিং ছিল। মানে আমি কিন্তু এই ব্লগিং ছাড়াও কিন্তু কাজ করি, মানে জব আছে, জব করি। তো ইয়ার এন্ডিংয়ের জন্য কোনো ভিডিওই করতে পারিনি। আমরা মিলেনিয়াম পার্কে দাঁড়িয়েছিলাম আর ঠিক দেখো এই যে ছেড়ে গেল লেলিন ক্রুজ। এটাও কিন্তু খুব সুন্দর একটা ক্রুজ। এখানে কিন্তু গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু বড় একটা জায়গা রয়েছে। 6:45-এতে আর ঢোকার মানে ক্রুজে ওঠার কথা ছিল, সেখানে আমাদের ক্রুজ অনেক লেটে এসছে। এখন 7:60 বাজে। এখন দৌড়াচ্ছি বসার জায়গা পাওয়া যায় ঠিকঠাক। একবার ক্রুজটা দেখুন, দারুণ লাগছে। সবে আমাদের বোট ছাড়লো, এখন ঘড়ির কাঁটায় বাজে 7:15, আর সামনেই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। তবে কিন্তু এই বোটে কিন্তু এখন দারুণ লাগছে, সুন্দরভাবে দেখছি ওপরে গান চলছে। তবে কিন্তু এটা যেটা শুনলাম মানে এটা কিন্তু লাইভ মিউজিক হবে, ব্যাপক লাগছে অভিজ্ঞতাটা। অনেকটা সুন্দরবনে যেরকম যাত্রা হয়, মানে সুন্দরবনে বোটে সারাদিন থাকা, অনেকটা একটু সেরকম। যদিও আমি এখনো পর্যন্ত সুন্দরবন যাইনি, কিন্তু ইচ্ছা আছে ইলিশ উৎসবটা কভার করতে যাওয়ার। দূরে ওই দেখা যাচ্ছে হাওড়া স্টেশন, আর এইখানে সামনেই রয়েছে হাওড়া ব্রিজ। আমরা এখন ঠিক হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাব, মানে ওপর থেকে ছুটে যাচ্ছে দ্রুতগতি গাড়ি আর নিচ দিয়ে ছুটে যাচ্ছে দ্রুতগতি মেট্রো। আর তার মাঝখান দিয়ে আমরা ধীর গতিতে গঙ্গার হাওয়া গায়ে মেখে ভেসে চলেছি হেরিটেজ অফ রিভার ক্রুজে চেপে। এই ব্যবসা গরমের পর এরকম যদি মানে গঙ্গার হাওয়া গায়ে মেখে ক্রুজে চেপে যাত্রা করা যায় তাহলে কিন্তু দারুণ লাগবে। সেরকমই কিন্তু আমাদের অভিজ্ঞতা কিন্তু দারুণ হচ্ছে। যদিও আজকে বৃষ্টির জন্য মানে সকাল থেকে তো মানে অনেকটাই বৃষ্টি হয়ে যাচ্ছে, তো বৃষ্টির জন্য ওয়েদারটা কিন্তু এমনিই ভালো ছিল। আর তারপরে যখন এখানে এসেছি এত সুন্দর ঠান্ডা গঙ্গার হাওয়া, দারুণ লাগছে। কেমন লাগছে তো? বন্ধুদের সঙ্গে আসলে
বেশি মজা হবে। হ্যাঁ এটা ঠিক, আমি বলেছিলাম, আমি আমাদের যে গ্রুপটাকে সবাই মিলে আসলে যারা ভিডিও দেখো তারা জানো, মানে চেনো, ওদেরকে বলেছিলাম আসার জন্য, কিন্তু ওরা আসেনি। তো যাই হোক, কি করা যাবে, আমরা এরপরে দুজনেই ওরাই এসেছি। আসবে বলে লাফাবে, তারপর আবার আমাদের হ্যাঁ, ভিডিওটা যখন ছাড়বো তখন কিন্তু ওরাই বলবে যে আমরা না গিয়ে মিস করেছি। যেমন বলবে যে আমাদের নিয়ে গেলি না কেন, তোদের মানে আমাদের আবার নিয়ে চ। যখন শ্রেয়াকে আমি যখন শান্তিনিকেতন গেলাম, তখন শ্রেয়াকে বারবার বলেছিলাম যাবি যাবি, ও বললো না আমি যাব না। আর যখন ভিডিওটা পোস্ট করলাম তখন বলছে ভাই কেন গেলাম না, কমেন্টেও লিখেছিল কেন গেলাম না, দেখেছিলি কমেন্টেও লিখেছে কেন গেলাম না, মিস করলাম। আর আমাদের ক্রুজটা কিন্তু একদম ভূতনাথের সামনে, মানে ভূতনাথ আর হচ্ছে নিমতলা মহাশ্মশান, সেটা পাশ দিয়ে যাচ্ছে। ভূতনাথ ঘাটের সামনে থেকে আমাদের বোটটা আবার ঘুরিয়ে দিল, মানে ঘুরে আবার রিটার্ন যাবে, রিটার্ন ওই দিকে যাবে, মানে মিলিনিয়াম পার্ক থেকে প্রিন্সেপ ঘাটের ওই দিকটাতে যাবে। সিজলার গ্রুপের তরফ থেকে এখানে একটা ছোট্ট ক্যাফের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেখানে উত্তর কলকাতার সমস্ত বিখ্যাত তেলেভাজাগুলো পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমাদের উত্তর কলকাতা বেস্ট কোম্পানি, উত্তর কলকাতার যে বিখ্যাত তেলে ভাজা যেগুলো, ডিমের চপ, মাছের চপ, কবিরাজি, ফিশ ফ্রাই, তারপর হচ্ছে মাছের চপ, চিংড়ি মাছের চপ, একদম 100 টাকা আছে পিওর ভেটকি। চিকেন পকোড়া 6 পিস আছে 150 টাকা, এগ টেবিল আছে 30 টাকা, মাছের চপ আছে 30 টাকা, ফিশ ফিঙ্গার আছে 6 পিস 150 টাকা। এখানে কিন্তু একটু সাউন্ডের, মানে আমার ভয়েসটা শোনার একটু প্রবলেম হতে পারে, কারণ ওপরে কিন্তু খুব জোরে গান চলছে, তো সেই হিসাবে একটু ভয়েসের কিন্তু একটু প্রবলেম থাকতে পারে। আমি চেষ্টা করবো ক্রেডিটের সময় একটু নয়েজটা ক্লিয়ার করার, এবার জানি না কতটা নয়েজটা ক্লিয়ার হবে। তো এই যে আমরা নিয়ে নিয়েছি এগ ডেভিল, ঠিক আছে, যেটার দাম নিল 30 টাকা, আর তার সাথে দিয়েছে ফিশ চপ। তো চল আগে ফিশ চপটা ট্রাই করি। আমি কিন্তু নর্মালি মানিকতলা থেকে ফিশ চপ খেয়ে থাকি, এবার অন্য রকমের ফিশ চপ খাচ্ছি। ভালো, খুবই ভালো। আর হচ্ছে ডিমের টেবিল, বেশ ভালো খেতে, একদম গরম গরম, দারুণ লাগে। কেমন লাগছে? আমার কিন্তু ব্যাপক লেগেছে। দেখে মানিকতলার ফিশ চপটা আমি অন্যরকম একটু খাই, তাও ভালো খেতে, তাই তো দারুণ লাগছে। এরকম গঙ্গার মধ্যে ভাসতে ভাসতে খাওয়া দাওয়ার করার মজাটা কিন্তু আলাদা, যেটা একমাত্র সুন্দরবনে গেলেই পাওয়া যায়। তবে ও সুন্দরবন গেছে, কিন্তু আমার কিন্তু সুন্দরবন যাওয়া হয়নি এখন, তাও কিন্তু দারুণ লাগছে। মানে বুঝতে পারছি যে সুন্দরবন গেলে মানুষ খাওয়া দাওয়া নিয়ে এনজয় করে। এই সামনে যে ক্যান্টিনটা রয়েছে, এই ক্যান্টিনের সামনে গিয়ে কিন্তু তোমাদেরকে, মানে তোমরা যদি আসো তাহলে কিন্তু ক্যান্টিনের সামনে গিয়ে তোমাদেরকে নিয়ে আসতে হবে না, তোমরা যে সিটে বসে থাকবে ওরাই কিন্তু এসে তোমাদেরকে দিয়ে যাবে, চা থেকে শুরু করে চিপস থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস। এছাড়া যদি তোমার কোনো পকোড়া বা ফিশ ফ্রাই বা চিকেন ডেভিলস বলছি, এগ ডেভিল নিতে যদি চাও তাহলে কিন্তু ওরাই নিয়ে যাবে। মানে ওদের প্রচুর ক্যাটারার্সের ছেলেরা পুরো বোটটায় কিন্তু ঘুরছে, কেউ চাইলে ওখান থেকেই নিতে পারো, মানে সিটে বসেই তোমরা কিন্তু পেয়ে যাবে। কেমন লাগছে এখানে ঘুরে? দারুণ লাগছে। খেয়েছো তুমি? ভালো লেগেছে? উপরে গেছিলে? করেছো না? দারুণ দারুণ। আরেকবার নামটা বলে দাও। আচ্ছা, ক্রুজের ওপরে উঠে দেখি ততক্ষণে সবাই নাচ আর গানে মেতে উঠেছে। आया है नजर
দারুণভাবে গান বাজনা চলছে, যদিও বেশিক্ষণ উপরে আর ভিডিও করলাম না, কারণ উপরে যত গান চলছে কপিরাইট ক্লেম চলে আসতে পারে, তো ওই জন্য উপরে আর বেশিক্ষণ ভিডিও করলাম না, নিচে চলে এসেছি। আর ব্যাপক অভিজ্ঞতা হচ্ছে কিন্তু আজকে এই ক্রুজে, যেহেতু প্রায় 1.5 ঘন্টা মতো, মানে 1.5 থেকে 2 ঘন্টা মতো এই ক্রুজে থাকতে মানে ঘোরাবে, সেই জন্য কিন্তু এই ক্রুজের ভেতরেই দেখলাম কিন্তু ওয়াশরুমও রয়েছে। এটা কিন্তু একটা খুব ভালো দিক, তাই তো? এর ভেতরে কিন্তু ওয়াশরুমও রয়েছে, তো এটা একটা খুব ভালো জিনিস লাগলো আমার কাছে। ওয়াশরুমটা কিন্তু মানে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ওয়াশরুমের এখানে কিন্তু এরকম মানে বেসিনও রয়েছে, আর এখানে কিন্তু কল টল সবই রয়েছে, আর এখান থেকে সুন্দর একটা ভিউ কিন্তু দেখা যাচ্ছে, দারুণ দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি ব্রিজ। আর সামনে দেখো কি বিশাল একটা ট্রলার দাঁড়িয়ে আছে দেখো। আর এইরকমই কিন্তু বোট থাকে সুন্দরবনে, তাই তো? এই ধরনের কিন্তু বোট থাকে সুন্দরবনে। আর ট্রলারটা দেখো কি বিশাল বড়। আর আমরা এখন আবার যাচ্ছি সেই মিলেনিয়াম পার্কের দিকে। এখানে কিন্তু তোমরা কোনোরকম মানে আউটসাইড ফুডও কিন্তু অ্যালাউ আছে, মানে তোমরা চাইলে বাইরে থেকে খাবার দাবার কিনে এখানে নিয়েও আসতে পারো। আর চাইলে কিন্তু এখানে ক্যান্টিন রয়েছে, তো ওই ক্যান্টিন থেকে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতেই পারো। দেখা হয়ে গেল আমাদের ড্রাইভারের সাথে, মানে ইঞ্জিন ড্রাইভার। বলো নাম কি? আমার নাম গৌতম বুঝাই। যাচ্ছি এখানে ইঞ্জিন ঘরটাতে, তো চলো নিচে নামা যাক। নিচে নামার পর দেখতে পারলাম এই পুরো ক্রুজটাকে টেনে নিয়ে যাচ্ছে দুটো বড় বড় ইঞ্জিন, আর আমাকে একটা একটা করে বোঝাতে থাকলো কোনটার কি কাজ আর এই পুরো ক্রুজটা কিভাবে চলছে। এই কাকুর ব্যবহার কিন্তু খুব ভালো লাগে। কাকু একবার নামটা বলে দাও। আমার নাম গৌতম বুঝাই। গৌতম বুঝাই। কাকু একদম আমাকে ইঞ্জিনের ঘর যে আছে সেই ইঞ্জিন ঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। ওকে, এবার হাই বলে দাও। চলো এবার ওপরে যাই। নিচেরও ইঞ্জিন ঘর থেকে ঘুরে আসে পুরো ডিমে অবস্থা নাই, এত বড় গরমই হওয়ার কথা, কারণ নিচে দুখানা ইঞ্জিন চলছে। আজকের রোববারের সন্ধ্যাটা একদম কমে গেছে, একদম জানি না ভয়েস আসছে কি না, তবে রোববারের সন্ধ্যাটা কিন্তু আজকে একদম কমে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে SBI ব্যাংকের বিল্ডিংটা, আর ওই বিল্ডিংয়ের আলোতে জলটা পুরো নীল হয়ে গেছে, দারুণ লাগছে দারুণ লাগছে। বলতে গেলে কিন্তু আমাদের যাত্রা শেষ হতে যায়, মানে আমাদের মানে ক্রুজটা এখন ঘাটের দিকে নিয়ে যাচ্ছে। যারা এসছো তারা তো জানো এটার অভিজ্ঞতাটা কত সুন্দর, আর যারা এখনো পর্যন্ত আসেনি তারা অবশ্যই আসো, এসে একবার হলো ঘুরে যাও। এখন ঘড়ি কাটায় প্রায় 9টা বাজে, মানে 9টা পুরোপুরি বাজেনি, 9টা বাজতে এখনো কিন্তু 2 মিনিট বাকি। আর আমরা ক্রুজ থেকে নেমে এখন বাড়ির দিকে যাচ্ছি। অভিজ্ঞতাটা সত্যি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল, ট্রাই করবো আরেকবার, ভিডিও না করলে আরেকবার এসে শুধু ঘুরে যাওয়ার। দারুণ লেগেছে। তোর কেমন লেগেছে? ভালো। আর আমাদের ক্রুজে যে বাচ্চাটার সাথে কথা হলো, সিরিয়াসলি বাচ্চাটা এত কিউট না, মানে এই বাচ্চাটাকে দেখে আমার সেই মৌসুমী আইল্যান্ডের সেই বাচ্চাটার কথা মনে পড়ে গেল। যখন মৌসুমী আইল্যান্ড গেছিলাম তখনও ঠিক এরকম একটা বাচ্চার সাথে পরিচয় হয়েছিল, তো সেই কথাটাই কিন্তু আমার মনে পড়ে গেল। তবে এই জায়গাটা কিন্তু মানে যারা ফ্যামিলি নিয়ে আসতে চাইছো তাদের জন্যও কিন্তু এই জায়গাটা খুব ভালো, মানে তোমরা চাইলে ফ্যামিলি নিয়েও কিন্তু এখানে আসতে পারো। মানে প্রচুর ফ্যামিলি তো দেখলাম এসছে অলরেডি, ফ্যামিলিও এসছে কিন্তু বিভিন্ন কাপলসও এসছে, বন্ধু বান্ধবরাও এসছে, তো সবার জন্য কিন্তু একদম সুইটেবল জায়গা। গরমের জন্য কিন্তু এই জায়গাটা খুব ভালো, তাই তো? একদম হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে যখন যাচ্ছি, মানে ওটা করে যখন যাচ্ছি, ক্রুজে করে যখন যাচ্ছি, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর, মানে ভালো লাগবে। মানে গঙ্গার এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে দারুণ লাগছিল। যদিও আজকে গরমটা কম আছে, যেদিনকে গরম থাকবে সেদিনকে মেনলি, মানে যেদিনকে গরম থাকবে ভাবছেও গঙ্গায় এসে আড্ডা দেবো বন্ধুদের সাথে বা কাপলসরা, তারা কিন্তু ওইখানে মানে গঙ্গার পাড়ে না বসে এই ক্রুজে একবার আসতে পারো। বেশি খরচা না, 169 টাকা খরচা হবে, তো এই খরচাটা করে কিন্তু মানে মন ভরে যাবে, এটা বলতে পারি, মন ভরে যাবে, তাই তো? হ্যাঁ একদম। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা আসছো, তারা মিলেনিয়াম পার্ক এখনো পর্যন্ত আসোনি, তাদেরকে বলে রাখি চেনানোর জন্য,
তোমরা স্প্ল্যানেট থেকে বাস ধরে, যে কোনো বাস ধরে, বাবুঘাটগামী যে কোনো বাস ধরে তোমরা চলে আসবে বাবুঘাট। আর ওই বাবুঘাট থেকে মাত্র কয়েক মিনিট, মানে 10 মিনিট মতো, 10 মিনিট কি 7 মিনিট মতো হেঁটে আসলেই কিন্তু তোমরা এই মিলেনিয়াম পার্কের এই ক্রুজ, মানে মিলেনিয়াম পার্কের যে জেটি ঘাটটা আছে সেই জেটি ঘাটের সামনে পৌঁছে যাবে। আমরা বাবুঘাট চলে এসেছি, আর এই বাবুঘাট থেকে কিন্তু বাড়ি যাওয়ার বাস মোটামুটি দেখছি অনেকগুলোই আছে, তো বাস কিন্তু পেয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিও, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল। আর যখন সাবস্ক্রাইব করবে তখন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে আসে। আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।